আত্মত্যাগ এবং সংগ্রামের মধ্যে দিয়ে 16 বছরের একদলীয় ফ্যাসিস্ট শাসনের অবসান হয়েছে। এই জুলাইয়ে রাজনৈতিক দল, ছাত্র নেতৃবৃন্দ, পাশাপাশি আম জনতা, সাধারণ মানুষ অনেক বড় স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, নিজেদের জীবন উৎসর্গ করেছে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা থেকে। গত 16 বছরে স্কুল, কলেজ থেকে শুরু করে সচিবালয় এমন কোনো প্রতিষ্ঠান নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আওয়ামী দুঃশাসনের ছবল পড়ে নাই। প্রত্যেকটি জায়গায় দলীয়করণ, এমনকি আমাদের মধ্যে যে সামাজিক এবং রাজনৈতিক যে সম্প্রীতি ছিল, সেই সামাজিক এবং রাজনৈতিক সম্প্রীতিটুকু কেড়ে নিয়েও বাংলাদেশকে একটা নরকের বাংলাদেশে পরিণত করেছিল। আজকে এখানে বিএনপি, জামাত সহ বিরোধী দলের যারা সক্রিয় রাজনীতি করেছে তারা জানে গত 5 বছর, গত 16 বছর কি দুঃসহ যন্ত্রণার মধ্যে দিয়ে তাদেরকে কাটাতে হয়েছে। তো আমরা চাই এই 16 বছরের দানবীয় শাসনের পতনের পরে আগামীতে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, সেখানে আওয়ামী লীগের মতো যেন কোনো দানব তৈরি না হয়, ছাত্রলীগ, যুবলীগের মতো কোনো দুর্বৃত্তদের সংগঠন যেন না তৈরি হয়। সেই কারণে আমরা বলছি যে নাগরিকদের ক্ষমতায়ন করতে হবে, জনগণের রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল সহ আমরা রাষ্ট্র সংস্কারের নিমিত্তে এই 24-এর একতরফা নির্বাচনের পূর্বে 31 দফা কর্মসূচি দিয়েছিলাম। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে, তাদের সাথে আলাপ আলোচনা করে ভোটের অধিকার থেকে শুরু করে মানবাধিকার, নাগরিকদের স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক অধিকারগুলো যেন নিশ্চিত করা হয়। তথ্য প্রযুক্তির এই যুগে ইন্টারনেটও একটা মৌলিক অধিকার। আপনারা দেখেছেন যে গত আন্দোলনের সময় কিভাবে ইন্টারনেট বন্ধ করে এই ফ্যাসিবাদী সরকারের অত্যাচার, নির্যাতনকে আড়াল করে একটা অপচেষ্টা করা হয়েছে। তো ভবিষ্যতে যারা সরকার নির্বাচিত হবে, তারা যেন ক্ষমতায় থাকার জন্য পুলিশ প্রশাসনকে যেন নিজেদের দলীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত করতে না পারে, সেজন্য আমরা বলেছি প্রশাসনকে একটা জবাবদিহিতামূলক প্রশাসন হিসেবে গড়ে তুলতে হবে। পুলিশ প্রশাসন সহ গোটা প্রশাসনের পদোন্নতি এবং প্রমোশনের জন্য যেন কোনো রাজনৈতিক নেতা তাদের পেছনে ঘুরঘুর করতে না হয়, তারা তাদের মেধা, দক্ষতা, পেশাদারিত্বের মাধ্যমে যেন পদোন্নতি পায়, পদায়ন পায়, সেজন্য একটা কমিশন থাকতে হবে। স্কুল, কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন বিনামূল্যে শিক্ষার অধিকার পায়। বাংলাদেশের মতো একটা দারিদ্র্য পীড়িত রাষ্ট্রে নাগরিকরা যেন সরকারি ব্যবস্থাপনায় সুচিকিৎসা পায়, প্রত্যেকটি জেলায় জেলায় যেন উন্নত মানের হসপিটাল হয়, সকলের জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়, কৃষক যেন তার ফসলের ন্যায্য মূল্য পায়, মধ্যস্বত্বভোগীদের অত্যাচারে তারা যেন নিষ্পেষিত না হয়। আপনারা দেখেন আমাদের দেশে যখন টমেটো হয়, পেঁয়াজ হয়, কৃষক তখন দাম পায় না। তার 2-3 মাস পরেই দেখবেন 100 টাকা করে টমেটো কেনা লাগে, 150 টাকা করে পেঁয়াজ কেনা লাগে, 100 টাকা করে শসা কেনা লাগে। অথচ এই কৃষকের উৎপাদিত পণ্যের যদি একটি সুষম বাজার ব্যবস্থাপনা আমরা গড়ে তুলতে পারতাম, তাহলে আমাদের কৃষকের এই অপূরণীয় ক্ষতি হতো না। আজকে সংবিধান পরিবর্তনের কথা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা, অনেক উঁচু উঁচু কথা বলা হচ্ছে, কিন্তু এই দেশের আম জনতা, সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য জেলায় জেলায় হসপিটাল, জেলা উপজেলায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, নাগরিকদের অধিকার। আজকে আমাদের দেশের একজন কৃষক, একজন শ্রমিক যেন ইউনো অফিসে গিয়ে যেন সম্মানের সাথে তিনি যেন তার একটি সমস্যা নিয়ে গেলে যেন প্রতিকার পান, পুলিশের কাছে গিয়ে যেন প্রতিকার পান, সেই ধরনের একটা ব্যবস্থা গড়ে তুলতে হবে। কিন্তু দুঃখের বিষয়, গত 9 মাসেও খুব বেশি পরিস্থিতির বদল আমরা দেখি নাই। আপনারা দেখেছেন? আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, অনেক জেলা ইতিমধ্যে
ইতিমধ্যেই সফর করেছি, আমার এলাকার খবরও জানি। দক্ষিণাঞ্চলের বাড়ি, চরাঞ্চলের মানুষ একটা ছোট্ট নদীর খেওয়া পারাপারে নৌকার আপনার টেন্ডার নিয়েও 3-4 গ্রুপ হামলা মামলা করতেছে। স্কুল কলেজের সভাপতি সেক্রেটারি পদে কে বসবে সেইটা নিয়েও হাঙ্গামা শুরু হয়ে গেছে। পেশাজীবী সংগঠন, এমনকি প্রেস ক্লাবের মতো প্রতিষ্ঠান দখল নিয়েও প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তো তাহলে এই যেই দখলদার মুক্ত করলাম, কিন্তু এই জুলাই পরবর্তীতে একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এইটা তো আমাদের আকাঙ্ক্ষা ছিল না, এইটা তো আমরা চাই নাই। তাই আপনাদেরকে বলছি যে আমাদেরকে